শুয়েছিলিস? তুই পয়সা চুরি করেছিস? ওরকম বলো না গো, আমার ভাই এরকম নয়, এরকম বলো না। আমি তো একটু শুধু শুয়েছিল, আমরা গরিব বলে এরকম অপমান দিচ্ছ। কথা বল, আমি ভালো বলে দিচ্ছি। আমি গোটাই খুঁজলি রে, বুঝলি? তুই আশা করে আমি তোমার গোটাই পায়ে পড়ছি, খুঁজলি। আমি তোমার পায়ে পড়ছি। আমার এই, কত বাসন আছে এখন। কে যে বাবা ফোন করছে? কি আর বাপের ঘরের লোকগুলো বাবা দমে ইয়া বটে। হ্যাঁ, সব সময় ফোন করতেই থাকে। যাই দিয়ে আসি দিদিকে, কোথায় আছে কে জানে। এই দিদি, ধর দেখ তোর বাপের ঘর থেকে ফোন করছে। আর কি বন্ধ কথা, খাই দেয় কোনো কাজ নেই, সব সময় দিনের রাতে ফোন করতেই থাকে। যদি ফোন করি সব সময় তো কাজগুলো কখন করবিস? হ্যালো, হ্যাঁ ভাই বল। ফোনটা উঠাতে দেরি হয়ে গেল, আমি বাইরে ঝাঁটা দিচ্ছিলি। ও তুই আজকে আসবি? ঠিক আছে, আসবি তাহলে। না না, ভাত ফাত খাবি এখানে? হ্যাঁ, সকাল করে চলে আসবি, আমি রাঁধে রাখবো। ঠিক আছে, ঠিক করে আসবি। হ্যাঁ, রাখছি এখন, আমি কাজগুলো বাগাইলি। ঠিক আছে। মা গো, কি করছো? এই তো সবজি ও কাটবো। বলি কি বলে, রিয়া তো রান্না চাপাবে, তো বলে আমার ভাই আসবে আজকে। তোর ভাই আসবে কাজ গো? হ্যাঁ, কি দরকার আছে বলছে, কি দিতে তো ভাত আসবে। টাত খাই নিয়ে যাবে তো? হ্যাঁ বলছিল খাবো নাই, তখন আমি বললি বলে খাই পর যাবি। তাহলে বাবাকে বলো মাংস আনতে। তোর বাবাকে কি বলবো? ওর এখানে পয়সা পাতি নাই। তোর ভাই আসবে আর আমরা মাংসটা আনি দেবো নাকি? হ্যাঁ, রোজ রোজ তো সামলাতে পারবো না আমি। কোন মাংস টাংস আনতে হবে নাই কো? তোদের পয়সা আছে তো তোরা নিয়ে আয়, আমার কাছে নাই, আর এর বাবার কাছেও নাই। আমার ভাই আলে পরে মা আনতে পারবে কেন? এখন চটকির বাবার ঘরের লোক আসুক, কেবার বাবার ঘরের লোক আসুক, তখন থেকে খাওয়াবে। যাই, আমি আর বাবাকেই বলকে যাই, আমার ভাইতে আসছে এতদিন পর, আমার বাবার ঘরের লোকগুলো আলে চোখগুলো জ্বলে যায়। ছোট বউ, হে বউ, আজ একটু বেশি করে চাল মারাবে। আর দেখো বড়কির আর ভাই আসবে আজকে। ই বাবা, এগো শুনো, দুদিন ছাড়া ছাড়াই যদি ওর বাপের ঘরের লোক আসে বলো, তাহলে আমি কি করবো? হ্যাঁ, এই একে রান্না হয়ে গেল আমার, আর আমি পারবো না রাঁধতে, সেটা বলে দিচ্ছি। ভালো কথা, আরো দুটি চাল মেরাইন দাও, আপনি করো না। রোজে আসবে বলো না? হ্যাঁ, দুদিন ছাড়া ছাড়া এটা কোনো গল্প আমার করে? তো ভালো লাগে না, বলো রোজ রোজ আছে। ও গুলগুলা গুলাকে দেখতে নাই মন করে আমারও। তবে সবাই গুলগুলার মতনই চলে আসে, একটু কোনো কিছু মানে পরিবেশ নাই। ও তো থাকবে কোন নাই, আসবে দুটো খাতে দিয়ে পাঠান দিবে, ওদেরকে বিদায় করবে বাবা। ঠিক আছে, যাও, কি করবে আর, বস করাতেই হবে এবারে ভাতটা। এই দিদি, হ্যাঁ, তুই মাংসটা আনলিস এবারে, দাদা এখন এনে দিল। এবার তুই রাঁধবি যে, আমি আর পারবো না রাঁধতে। ঠিক আছে, তাহলে তুই বাসনগুলো ধো। না, আমি বাসন গুলো ধুতে পারবো না, তুই ধুয়ে দে। তুই দেখ আমি রান্না, ধুতে পারবি না? আমি রান্না বাড়া হয়ে গেল আমার। এবার আরো যদি তুই বলিস এবার বাসন ধু, বল। তোরা যদি আবার দেরি করে মাংস আনবি, সেটা আমি তো দায়ী লিনি। কি হলো? এবার আমি তো দায়ী লিনি, এবার যদি আবার লেট করে মাংসটা আনে তো? হ্যাঁ, নিজে আবার রাখবে যা। রাঁধবো তো বলছি, এ বাবা, বাসনগুলো ধুয়ে বাসনটা ধুয়ে নিয়ে যাও। হয়ে যাবে না, ভাই আসবে, খাবে কখন খাবে? হ্যাঁ, বসে থাকবে একটুকু, তাহলে বসে থাকবে। আমার বাবার ঘরে লোকগুলো আলে চোখগুলো ফাটে যায়, আর নিজের বাবার ঘরে আসবে তখন ঠিকই ভালোটা। তো সেটা আমি নিজে রাঁধি, বুঝলি? সেটা আমি নিজে রাঁধি। ও তো মহারানীর মতো থাকবে, শুধু রান্না বাড়া দিবে। এবার মশলা বাটা বাসন ধোয়া সেটা সব আমি করবো। নিজে তো চুপ চুপ, ঝগড়ালি বনাই, বাসনটা ধু আর মাংস রাঁধবি যা চুপচাপ। আমি ভালো বলে দিচ্ছি। বাসন না আমি ধুবো না, আমি শুধু মাংস রাঁধতে দেবো। আমার ভাই আসছে, জলদি করে খাবে, বুঝলো না? তাহলে ফাবড়া দিব দে। ও বাড়ি বসে দিব। আমাকে আবার ঘরে চাকানো রেখেছি, যত কুটুম আসবে ঘরে সব আমি বাসন মাজবো, আর শুধু তো শোন, তোরা যদি আবার দেরি করে আনিয়ে দিবি এবার মাংস টাংস, তখন তো আমি আর আনতে পারবো না, আমার রান্না হয়ে গেছে না। দাঁড়া, তোমার দাঁড়া ধার করে নিলে। মাকে যখন বললি যে বাবাকে যে মাংস রান্না করবে, তখন তো কই দিল না কিসে জেনে দিব। তো তোর ভাই আসছে, দাদা আইনে দু। অন্য সময় যখন পয়সাগুলো বেরোবে তখন বলবো। বেরাতে পারি তখন, বিরা টাকা যদি বাসন না দিই তো ফাবড়া দিব ওখানে যা। বাড়ি বাড়ি ভালো দে। আর তুই তো চুপ আনো, তুই তো নিজেই তো বলেছিস যে আমরা বাইরের কাজ করবো, তুই ঘরের কাজ করে নিবি, তুই রান্না বান্না করবি, তুই আমি হ্যাঁ, ঘরের কাছে তো এ বাবা, তো আমার হয়ে গেছে না রান্না, আমার হয়ে গেছে না। তুই দেখ এখন কত দেরি হয়ে গেল। আর তো পত্রিয়ে খাবি, বাসন আর ধুতে হবে না। পত্রিয়ে খাবি আসছে আমি মাংস রাঁধবো। বাবা, আর সব ফাবড়া বাসনটা তুলতে এরকম করো না, রাখো 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 রাখো, বাসনগুলো রাখো, বাসনগুলো রাখো। বাসনগুলো ধুয়ে তো কি হবে? তো তুই যা, তুই মাংসটা রাঁধে নিয়ে তারপরে বাসনগুলো ধুবিস যা। ফাবড়া দিব না। মানে আমাকে ধুতে হবে। হ্যাঁ, তুইও দিবি, তোর ওটা কাজ বটে। রান্না বান্না হিসাবটা আমি করবো, আর কাজগুলো আমি করবো। তোর যেটা কাজ বটে তুই সেটা কর।
আর কত কথা শুনলে আমার গরিব বাপের ঘর বলে আমার ভাইটা যেমন কত আছে, আমার যাটাও ভালো নয়, আমার শাশুড়িটাও ভালো নয়, আমাকে একটু করে দেখতে পারে নাই। আমি ওদের দু চোখের বিষ, কত কাজ করি, চাকরের মতন খাটাই, তাও আমি ভালো নই। আমার স্বামীরও সেরকম রোজগার নাই, আমি বাপের ঘরে 2 টাকা দিতেও পারি না, সব সহ্য করতে হচ্ছে। কি হলো তো, কাঁদছি কেন? কাঁদবো নাই, সবসময় আমার সাথে ঝগড়া করছে ওরা, আমার বাপের ঘরে লোক জানে তো কেন এমনি করে ওরা। তুমি দেরি করে মাংস রান্না দিলে রিয়া বলছে আমি আর রান্না করতে পারবো না, তো ওর তো হেসেলের দায়িত্ব বলো, কত তাহলে ওরা হিংসা করে, আর নিজেদের বাপের ঘরের লোকগুলো আসবে তখন ঠিক রান্না করবে। তুমি গরিব শ্বশুর ঘর থেকে কেন বিয়া করেছিলে, বড় লোক শ্বশুর ঘর থেকে করতে পারতে তোমার ভাইটার মতন, তাহলে তো আমার কথা শুনতে হতো নাই। তো হ্যালো। না ভাই আসে না, বাস স্ট্যান্ড থেকে নামিয়েছি, আমি ফোন করেছিলি। তো ঠিক আছে, আমি ওকে আনতে যাচ্ছি। যাও তুমি ঘর দিকে যাও, কানতে হবে না, আমি ওকে নিয়ে আসি। দিদি কেমন আছে রিয়া দি? ভাই হ্যাঁ খালি তুই? হ্যাঁ। ও হ্যাঁ, তো সবাই কি দরকার ছিল? এই বস বস বস, লে জলটা খা। মা বাবার সবাই ভালো আছে না? সবাই ভালো আছে। আর তো যাই হচ্ছে তোর সাথে আনতে গেছিল, তোকে আনলো হুম কোন থেকে গেল? আমার নামাই নিয়ে গেল, বলেছে একটু কাজ আছে। ও ঠিক আছে। বাকি সব ঠিকঠাক তো? হ্যাঁ এমনি সব ভালো আছে তো? ও মোটামুটি বুনু সবাই ওরা? ঠিক আছে। হ্যাঁ সবাই ঠিকই আছে। ও, তুই কি বলবো, বাস স্ট্যান্ডে দাঁড়াইছিল নাকি যে তো যাই আনতে গেল? ফোন করলি জামাইবাবু অনেকক্ষণ থেকে, বলছে যাচ্ছি যাচ্ছি করে, তারপর আলো। ও ঠিক আছে, তুই বস বুঝলি। হ্যাঁ। হ্যাঁ আর রিয়া দি কি হয়েছে? কেন কথা বলেন তোর সাথে? রাগ কাটিয়ে চলে গেল। কি করবি বল, আমার শ্বশুর ঘরটা এরকম, তোরা কিছু দিতে পারি না, ওই জন্য ওরা মানে তোদেরকে পছন্দই করে না। আমরা গরিব উঠি বল, ও বড় লোকের বেটি, আর আমার শাশুড়ি তো তারলে বড় লোক। ছেড়ে দিলে বলতে হবে না। ও, ঠিক আছে বস। এ গো মা, হ্যাঁ উঠো। কি হলো? আইসেছে। চলে আইলো? হ্যাঁ। বাপরে সত্যি। শুন, শুনতে পাবো কখনই, মাংস টাংস গুলো আলাদা করে রাখলিস না? আমি রেখে দিয়েছি। হ্যাঁ দেখো ওরা বলবে না যে আমরা পয়সা দিয়ে আনলি আর মাংসটা কম কেন দেখাচ্ছে। বলবে তখন আমি আছি না, কি বলবে কু? হ্যাঁ কোনোদিন তো খেতে পাই নাই মনে মাংস, বছর মাসে 1 মাস পাই। হ্যাঁ আর মাংস বেশি বেশি গাদা গাদা দিয়ে দিবে তখন, বুঝলিস না, লুকায় রাখ। আমি তো লুকায় রেখে দিয়েছি আমি, বুঝলি। আমাকে নাই ভালো লাগলো, শোন, আমাকে শুধাইলো এসে নিয়ে। জিনিসপাতি গুলা ভালো করে রাখবি, ওর আমার চরিত্র ভালো লাগে না, ওদের ঘরের সবার, আর বেশি বেশি তোর ভাইটার, দেখিস না কেমন করে আসে, আর সব দিকে ভাজে বলিবে, এদিকে সেদিকে ভাজে বলিবে, জিনিসপাতি সাবধানে রাখবি, আমি ভালো বলে দিচ্ছি। না ওইরকম বলি ওনার লোককে বলো না। বলিব, তুই দেখতে থাক না, ওর চিনি আমি, গ্রামের লোক বলেছে যে ওর ওরকম বড় চোট্টা লোক, বটে চোট্টা লোকের সঙ্গে আমার বেটা বিয়া করেছে, শ্বশুর ঘর করেছে, আমাকে একদম ভালো লাগে না। মা গো, লে আমার ভাই মিষ্টি এনেছে। না না না, অত পচা পচা মিষ্টি আমার দরকার নেই। কোন দোকানে কোন দোকানে লিয়ে এসেছে মিষ্টি খাও, আমি নাই খাবো। পচা পচা খেলে হবে তো, গরিব পরিবার পচা পচা নিয়ে আসবে। আমার বাবা বাপের ঘরটা গরিব বলে মিষ্টি গুলো নিল নাই, এবার দাম দিয়ে কিনে নিয়ে এসেছে, ফিরি ফিরি দিল কি, পচা পচা মিষ্টি। হেরিয়া লে ভাই মিষ্টি দিয়ে এসেছিল। ছি, কি গন্ধ বাপরে, কোন নাই কোন দোকান থেকে কিনে আসছে, কি টক। যদি টাকা পয়সা নাই তো আমার আনবার কি দরকার, বুনের ঘর ছি অপমান হতে। ফেলে দেবো যাইনি, এটা কে খাবে কি? ঘরটা তো পুরো চেকাচেক লাগছে। ঘুম ঘুম লাগছে, একটু শোয়া যাক তাহলে ঘুম পাচ্ছে। বাপরে হলো সব রান্না বাড়া। এই এই এই,
এই তাপস, তুই কি করছিস আমার ঘরটাতে? একটু রেস্ট নিলে ঘুম হচ্ছিল। তো কেন তো দিদির ঘরটাতে? দিদি নুনুকে ঘুম পাড়ালো। ঘুম পাড়ালো করে আমাকে আবার সব বিছনা খাতা কাচতে হবে তোর জন্য। এই বাবা, আমি তো এখানেই পয়সাটা রাখিয়েছিলি, পয়সাটা কোথায় গেল? এই বাবা, এত পয়সা, আমাকে তো মা মরাবে, আমাকে তো বললো যে জিনিসপাতি আনবো, পয়সাটা তুই রেখে দে। এবার আমি কি করবো বলতো? মা, মা, এগো বলি, জানো তুমি যে কালকে এইদিকে আসো, এইদিকে কথাটা আছে, তুমি যে আমাকে পয়সাটা দিয়েছিলে না রাখতে, জানো পয়সাটা না পাচ্ছি নাই। আমি গড়টাই খুঁজলি, বলো আমি কি করব? আর অতটা টাকা, হ্যাঁ ও যে আমাকে কাকুকে আশ্রয় দিতে ভালো লাগে না এই ঘরটায়। 3-4 হাজার টাকা বলো। ডাকুয়াকে কোথায় গেল? ওই নিয়েছে। হ্যাঁ গোটা ঘর খুঁজলি না? গোটা ঘর খুঁজলি, দেখো একবার তুমিও খুঁজে দেখে নাও। এবার আমাকে মাগালি। হে ভগবান, গোটা ঘর দেখলি, পয়সাটা নাই। কি হলো গো? এই যে পয়সাটা রেখেছিল তোর ভাই আর ঘরটায় ঘুমানছিল, হ্যাঁ পয়সাটা কোথায় গেল? তোমরা অমনি কেন বলছো? আমরা গরিব হতে পারে, আমার ভাই গরিব হতে পারে, আমার বাপের ঘরের লোক এরকম চললো না। আমি গোটাই খুঁজলি, জানো গড়টাই খুঁজলি। আর বলো পুরা মাসের রেশনের মানে ইয়া টাকাটা ছিল। আর মা এরকম আমাকে বলো না, দিয়েছিল। তোমরা আমার ভাই এরকম লয়। কি খাবিস তুই? আমার ভাই এরকম লয় গো, তো বড় প্রবাদটা দিও না। ডাকুয়াকে, ওকে ডাকা ভালো বলে দিচ্ছি। পয়সাটা ওই নিয়েছে। উছাড়া ঘরটা ছিল। কোন দিকে গেলি? তুই আয় এদিকে। কে ছিল ঘরটায়? কাজী তুই যে ঘরটা শুয়েছিলিস, তুই পয়সা চুরি করেছিস। ওরকম বলো না গো, আমার ভাই এরকম লয়, এরকম বলো না। আমি তো একটু ও শুধু শুয়েছিল, আমরা গরিব বলে এরকম অপমান দিচ্ছ। কথা বল, আমি ভালো বলে দিচ্ছি। আমি গোটাই খুঁজলি রে, বুঝলি? তুই আসার পর আমি গোটাই পায়ে খুঁজলি। পড়ছি, আমি তোমার পায়ে পড়ছি। আমার ভাই নেই নাই, আমার ভাই নেই নাই গো, অমনি করো না তোমরা। দেখো এখানে থাকবে, ঘরে থাকবে। গোটা ঘর খুঁজলো, কোথায় গেল? হ্যাঁ দিদি সত্যি বলে খবর দাঁড়িয়ে আমি কথা বিশ্বাস করি ভাই, আমি তোকে বিশ্বাস করি। আমি কোনদিন আমি ভালো বলে দিচ্ছি। আমি তোকে বিশ্বাস করি। তুই এরকম করবি না, আমি জানি। তুমি শান্ত হও তো। আমি চুরি চলো এরকম বলো না, আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি, আমার ভাই কত বড় অপমান দিও না। তুই বলছিস এরকম, কিন্তু ও ঘুমাইছিল আমার ঘরটাতে, বুঝলি? তারপরে থেকে টাকাটা না। আমরা নিয়ে আমি নিলাম। কোনো পয়সা পাতি দেখি না, একটু খালি ঘুমাই আমি জানি ভাই তুই করিস না, এমনি করো না। সত্যি কথা বল, আচ্ছা দেখ আমি ভালো হবে না। দেখো এখানে থাকতে পারে। এমনি করো না, তোর সত্যি বলছি তো। পয়সাটা নাই কো। তুমি দেখো আমার ভাই এরকম লয়, গরিব পটি আমরা, আমার ভাই চল লয়। তুই বল আমার ভাই এরকম করে ব্যাগ নাই। দেখ তুই বলছিস ঠিক আছে, কিন্তু তোর ভাই আমার ঘরটা ঘুমাইছিল না। তোরা কিসের ঝামেলা হচ্ছে তোদের? আজ আমার ঘরটাতে মা দিয়েছিল সয়দার পয়সাটা এই মাসের, কিন্তু আমি গোটাই খুঁজলি, একটু কোনো কথা পাইলি না, জানো পয়সাটা। তো পয়সাটা তো আমি সৈদা নিয়ে আলি। তো তুমিও তো বলো না যে সয়দা আনতে গেছি বলে। আমরা কি করে জানবো? আমার ভাইকে কত বড় অপমান দিচ্ছে। হ্যাঁ এই বলছে চোর বটে তোর ভাইটা, আমরা গরিব হ্যাঁ, কি করে জানবো? তোরা জানি না কুটুম লক্ষ্মী বড়, আর তুই এরকম না জানে বুঝে তুই কেন ওকে দোষ দিলি? ছেলেটা কত চুপ থাক, বলবো না। ছেলেটা কত নিরীহ ছিল বটে, একটুকু শুনলে তা বলে কি তোর পয়সাটা চুরি করিল? একটু আগে আগে পেছে একটু ভাববি নাই যে কি হলো কি নাই? তুই দেখ, আমাকে একবার জিজ্ঞাসা কর। তো তোমাকে তো বলে যাবার পরে যে আমি পয়সাটা দিয়ে কেন যাচ্ছি। আমি তো প্রত্যেক মাসে গিয়ে বলে যাই নাকি আমি ঘরের জিনিস আনতে যাবো, তোদেরকে বলে যাবো নাকি? তো আমাকে টাকাটা রাখতে দিয়েছিল না, তো তা বলে তুই লোককে দোষ দিয়ে দিবি? তোমাকে তো বলা উচিত ছিল না। তুই ভালো ঘুমাচ্ছিল তো আমরা বলি যে ওই নিয়েছে, তাইলে ভাববি কেন? বলছে আমার ভাই এরকম লয়। আর ঘরে ওমে বটে চোর খাবার। তো না জানে শুনে কাউকে দোষ দিন না, না জানে শুনে কাউকে কোনোদিন দোষ দিন না। বল না, দেখ এবারে কি হয়। আর কোনোদিন আর বাপের ঘর লোক আসবে কি না? আর আসবে কোনোদিন? বল না, যা অপমান করলি তোরা, একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলি তোরা একদম। আমি জানি তুমি আমাদেরকে পছন্দ করো না, গরিব বলে, তা বলে এত বড় অপমান দিলে আমার কিছু মনে করে, কিছু মনে করো না বুঝলে? এর এরকম না জানে শুনে ভুল বুঝে এরকম করে করে ফেলেছে। আমাদের ঘর আসিস না, কোনোদিন আসিস না। আমি যাই দেখলি তোরা একটুকু ভুলের জন্য কি হয়ে গেল দেখ। এরকম অপমান খাতে আমার নিজের খারাপ লাগছে। যতকে দিয়ে আসবো তা আসিস না, আমার ঘর কোনোদিন আসিস না। আমার এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ ভাই দেখ, আমরা জানি নাই, বুঝলি? আর আমি কি করব বল? আমাকে টাকাটা দিয়েছিল না, আমাকেই বলতো না হলে যে তুই এই টাকাটা দিয়েছিস। দেখ আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারলি না। ক্ষমা চাইলে না আর অমনি করবো না কোনোদিনও, বুঝলি না? আমরা বাবু, দেখ ইয়াদের না জানে বুঝে একটু ভুল হয়ে গেছে, একটু ক্ষমা করে দিয়ে। ঠিক আছে, এবার আসবি দিদির ঘর আসবি না,
দিদি ঘরে আসবি দেখ ভাই চুরি এরকম করিস করিস না, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, মাফ আমার করবি। থেকে তোমরা বড় বড় হ্যাঁ। না দেখ তো আমিও তো দিদি বটি, হ্যাঁ আমি অতদিন বুঝি না, আজকে বুঝতে পারছি সত্যি যে গরিব হতে গেলে যে চোর হয়ে যায় সেটা করে লই।